হয়। আজকের প্রথম আমল, 1 নম্বর আমল হচ্ছে তওবা। তওবার মাধ্যমে বান্দার সমস্ত কবিরা সগীরা সব গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহ। একটা মাত্র আমল তওবা। এই তওবার মাধ্যমে মানুষের পিছনের সগীরা হোক কবিরা হোক কোনো ধরনের গুনার বাকি থাকে না। এত পাওয়ারফুল এবং এত চমৎকার আমল হচ্ছে এই তওবা। এর দলিল কি? হাদিসে আসছে, সুনানে ইবনে মাজাহ এই কিতাবের হাদিস, হাদিস নম্বর 4250। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবাকারী, কামান লা যামবালা, ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী সে এমন নিষ্পাপ হয়ে যায় তার কোনো গুনাহই নেই। এজন্য মুহতারাম হাজিরিন, গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অন্য এক হাদিসে আসছে যে আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহ তাআলা চান যে বান্দা আমার কাছে তওবা করুক, ফিরে আসুক। সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, হাদিস নম্বর 2759। এই হাদিস বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل, إن الله عز وجل, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ তাআলা রাতের বেলায় তার রহমতের হাতকে সম্প্রসারিত করেন, হাত বিছিয়ে দেন, সম্প্রসারিত করেন। কি জন্য? লিয়াতুবা মুসিউল লাইল, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করেছে তারা রাত্রে বেলায় আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাতকে সম্প্রসারিত করেন, এরকম বিছিয়ে দেন। কি জন্য? লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে রাত্রে যারা গুনাহ করেছে তারা আল্লাহ তাআলার কাছে দিনে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যে বান্দা তওবা করুক, আমার কাছে ফিরে আসুক। আল্লাহ তাআলা সবসময় চান বান্দা দিনে হোক রাত্রে হোক যে কোনো সময় হোক বান্দা ফিরে আসুক, এটা আল্লাহ তাআলা চান। আরেকটি হাদিস এসেছে, অনেক চমৎকার হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা এই তওবার জন্য আল্লাহ কতটা অপেক্ষা করেন বান্দার, বান্দা আমার কাছে ফিরে আসুক, এটা আল্লাহ তাআলা চান। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3540। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা এই হাদিস শুনলে আপনারা অস্থির হয়ে যাবেন, আল্লাহ তাআলা এত দয়ালু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল قال, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, ইবনা আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান,
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তুমি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভর্তি করে ফেলেছো, ভরে ফেলেছো, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে তওবা করেছো, তাহলে আল্লাহ তাআলা কি বলেন? গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব এবং আমি কারো কোনো পরোয়া করি না। কে কি বলে? সুবহানাল্লাহ। আমি সব গুনাহ তোমার ক্ষমা করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বনি আদম, যদি তুমি পুরা জমিন ভর্তি গুনাহ করে আমার দরবারে হাজির হও, লা তুশরিক বি শাইয়ান, তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে তুমি কারোর সাথে, আমার সাথে কাউকে তুমি শরীক করো নাই, তো তুমি পুরা জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার দরবারে আসলে আমি কি করব? লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে জমিন ভরপুর মাগফিরাত নিয়ে তোমার দরবারে হাজির হব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার 1 নম্বর আমল হচ্ছে তওবা করা। আল্লাহর কাছে তওবা করতে হবে, কখনোই দূরে সরা যাবে না। গুনাহ হয়ে গেলে বাস আবার আল্লাহর কাছে তওবা করতে হবে। তবে তওবার জন্য শর্ত আছে, 3টি শর্ত। কয়টি শর্ত? 3টি শর্ত তওবার। একটি হচ্ছে পূর্বের যে গুনাহ আমার থেকে হয়ে গেছে, এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া, যে আল্লাহ আমি আপনার নাফরমানি করেছি, নেমখারামি করেছি, নিজে লজ্জিত হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে আর কখনো গুনাহ না করার দৃঢ় ইচ্ছা করা, দৃঢ় সংকল্প করা, হে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, এভাবে আল্লাহর কাছে বলা, কান্নাকাটি করা। আর 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ এবং বান্দার যে হক আমি নষ্ট করেছি, সেই হকগুলো আমার আদায় করতে হবে। আমি আল্লাহ তাআলার যে হকগুলো নষ্ট করেছি, নামাজ পড়ি নাই বালেগ হওয়ার পর থেকে, এই নামাজগুলো আমার কাজা করতে হবে আস্তে আস্তে। রোজা রাখিনি, রোজা রাখতে হবে। যাকাত দেইনি, আমার যাকাত কাজা করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার হকের কাজা করা, ক্ষতিপূরণ করা। আর বান্দার হক এটাও আদায় করতে হবে। আমি কাউকে অন্যায়ভাবে আঘাত করেছি, কারো সম্পদ আমি লুট করেছি, নষ্ট করেছি, তাকে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তো এই 3টি শর্ত পাওয়া গেলে আল্লাহ তাআলা আমার এবং আপনাদের তওবাকে কবুল করবেন। এজন্য আজকের আলোচনার 1 নম্বর আমল হচ্ছে তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, গুনাহ মাফ হয় কোন আমলে? দ্বিতীয় আমল হচ্ছে আজকের আলোচনার নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে কোনো নেক আমল, নেক আমল করলেই সওয়াব তো হবেই, এছাড়া আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমার গুনাহ ক্ষমা করে দিবেন। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 134, সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওয়াকিমিস সালাত তারফাইন নাহার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তরফাইন নাহার, দিনের 2 প্রান্তে, ফজর নামাজ, আসর, মাগরিব। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে ঈশার নামাজ। নামাজ পড়ো।
এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত, নিশ্চয় নেক আমল, নেকির আমল, ইউযহিবনাস সাইয়্যাত, গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমল দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। যখনই গুনাহ হয়ে যাবে, তওবা করে সাথে সাথে নেক আমল করা শুরু করতে হবে। অন্য এক হাদিসে এসেছে, এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস নম্বর 1967, 1987 না, 1987। عن أبي ذر رضي الله تعالى عنه قال, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, যে রাসূল আমাকে বলেছেন। قال لي رسول الله صلى الله عليه وسلم, রাসূল আমাকে বলেছেন। কি বলেছেন? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কেউ দেখছে না, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমি ব্যবসা করি, আমি দুধে পানি মিশিয়েছি, আমি ভালো মালের সাথে মন্দ মাল মিলিয়েছি, 2 নম্বরই করেছি, মাপে কম দিয়েছি, কেউ দেখে নেই। কে দেখেছেন? আল্লাহ দেখেছেন। আমি অন্ধকারে গুনাহ করেছি, কেউ দেখেনি, আল্লাহ তাআলা দেখেছেন। এজন্য রাসূল বলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো। এরপরে কি করবে? ওয়াত্তাবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, কোন গুনাহ হয়ে গেলে সাথে সাথে তুমি নেকির কাজ করা শুরু করবা। এই নেকির কাজ করলে আল্লাহ তাআলা এটার বরকতে তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোন গুনাহ হয়ে গেলে গুনাহর পরে সাথে সাথে আমার তওবা করতে হবে এবং নেক আমল করতে হবে। নেক আমল করলে আমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, গুনাহ হয়ে গেলে নেক আমল করতে হবে। নেক আমলের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। 2টা আমল গেল। 3 নম্বর আজকের আলোচনার 3 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সওয়াব তো সে পাবেই, গুনাহও মাফ হবে। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 667। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, হযরতে আবু হুরায়রা তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, রাসূল বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের ঘরের দরজায়, কারো ঘরের দরজায় নাহরান, যদি নদী থাকে, কারো ঘরের দরজায় কি আছে? একটা নদী আছে। ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত, সে ওই নদীতে দিনে মোট 5 বার গোসল করে। কবার গোসল করে? 5 বার গোসল করে। রাসূল কত সুন্দরভাবে বুঝিয়েছেন, উপমা দিয়ে, উদাহরণ দিয়ে। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, যদি কোনো ব্যক্তি তার ঘরের সামনের নদীতে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা বাকি থাকে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা বাকি থাকে না। এরপরে রাসূল বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই নহরে গোসল করলে, পুকুরে গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে
বান্দার কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, একেবারে সে গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমার আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, অন্য আরেকটি হাদিসে এসেছে যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই মধ্যবর্তী যে গুনাহগুলো, এই মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 233। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমজান ইলা রমজান, এক রমজান থেকে অন্য রমজান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এই যে আমলগুলো, এই আমলগুলো ফজরের নামাজ থেকে জোহর, এই মধ্যবর্তী যে গুনাহগুলো হবে, 5 ওয়াক্ত নামাজের সময়ের মধ্যবর্তী যে সগীরা গুনাহগুলো হবে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। মুহতারাম হাজিরিন, 1 নম্বর গেল তওবা, 2 নম্বর নেক আমল, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 4 নম্বর আরেকটি আমল হচ্ছে জুমার নামাজ। এই জুমার নামাজের মাধ্যমে আজকে জুমার নামাজ পড়লে আগামী জুমা পর্যন্ত যেই সগীরা গুনাহ হবে, এই সগীরা গুনাহগুলো আগামী জুমার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য কত সুন্দর ব্যবস্থা রেখেছেন। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 857। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করবে, ফাহসানাল ওযুআ, এবং সুন্দর করে ওযু করবে, সুম্মা আতাল জুমা, এরপরে সে জুমার নামাজ আদায় করতে আসবে, তাহলে কি হবে? গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া সালাসাতু ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, আল্লাহ তাআলা তার এক জুমা থেকে অন্য জুমায় যে গুনাহ হয়েছে এবং অতিরিক্ত 3 দিন, অর্থাৎ মোট 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান মাসাল হাসা, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে এসে পাথর ধরবে, অর্থাৎ খুতবার সময় কোনো সামান্য কাজ করবে, সে ময়লা সরাবে, মসজিদ থেকে ময়লা সরিয়ে দিল, একটা খেলকুটো সরালো, ফাকাদ লাগা, সে একটি অনর্থক কাজ করলো। অর্থাৎ জুমার খুতবার সময় কোনো কিছুই করা যাবে না। আমরা এই হাদিস থেকে পেলাম যে জুমার নামাজ আদায় করলে মধ্যবর্তী যেই 1 সপ্তাহ যে সময়, এই সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমাদের জুমার নামাজ আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, তো কোন আমলে গুনাহ মাফ হয়? 4টি আমল বলা হলো। 5 নম্বর আরেকটি আমল হচ্ছে গুনাহ মাফ হয় বান্দার, এটা হচ্ছে ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা শেষ করে আমিন বলবে, তখন আমাদের আমিন বলতে হবে। যদি আমি আস্তে করে আমিন বলি, তাহলে আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে হাদিস আসছে, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 7187 নম্বর হাদিস, মুসনাদে আহমদের হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম, যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম বলবেন, গায়রিল মাগদুবি আলাইহিম বলবেন, ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবে। কারণ ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, আমাদের সাথে ফেরেশতারাও নামাজ পড়ে, তারাও তখন আমিন বলে। ওয়াইন্নাল ইমামা ইয়াকুলু আমিন, ইমাম সাহেব আমিন বলে। অতএব ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, অতএব যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে একসাথে হয়ে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য খেলের সাথে সূরা ফাতিহা শুনতে হবে, সূরা ফাতিহা শুনতে হবে এবং আমিন বলতে হবে। আমিন বললে আল্লাহ তাআলা আমার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই আমলটা আমার করতে হবে। কয়টি আমলগুলো? 5টি। কোন আমলে গুনাহ মাফ হয়? 6 নম্বর আরেকটি আমল হচ্ছে, নামাজে যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমাদের কি বলতে হবে? রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ বললে আল্লাহ তাআলা আমার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 796। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ফাকুলু, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। কি বলবে? রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। হাদিসে বিভিন্ন রকমের আছে। রব্বানা লাকাল হামদ যেটা আমরা বলি, এটাও হাদিসে আছে। আমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এটাও আছে, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ এটাও আছে। একটা বললেই হবে, সমস্যা নেই, সবগুলোর অর্থ একই। তো যখন তোমরা ফাকুলু, তখন তোমরা কি বলবে? রব্বানা লাকাল হামদ বলবে। কারণ ফাইন্না মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, যার কথা ফেরেশতাদের কথার সাথে একসাথে হয়ে যাবে, ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ বলে। সুবহানাল্লাহ। তারা নামাজ পড়ে আমাদের সাথে, তারাও দোয়া করে, তারাও আল্লাহ তাআলা প্রশংসা করে, রব্বানা লাকাল হামদ বলে। রব্বানা লাকাল হামদের অর্থ কি? হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনারই। রব্বানা, হে আমাদের পালনকর্তা, লাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এটা হচ্ছে রব্বানা লাকাল হামদের অর্থ। তো যখন মানুষ মুসল্লিরা রব্বানা লাকাল হামদ বলবে, ফেরেশতারা বলে, অতএব ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যার কথা, যার রব্বানা লাকাল হামদ ফেরেশতাদের রব্বানা লাকাল হামদের সাথে একমত হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, তার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই আমলটাও করতে হবে। আমাদের নামাজের তো এমন অবস্থা যে অটো শুরু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। ইমাম সাহেব কখন সূরা পড়লেন, কখন ফাতিহা পড়লেন, কখন সূরা মিলালেন, কখন আমিন বলবেন, আর কখন রব্বানা লাকাল হামদ, সব তো শেষ। শুরু করছি আল্লাহু আকবার দিয়ে, শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম। ভিতরে কি হলো কোনো কিছুই আমি জানি না। আমাদের নামাজের অবস্থা হলো এরকম। মুহতারাম হাজরিন, মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। তো এই যে আমলগুলো বললাম, 6টি আমল। গুনাহ মাফের আরেকটি আমল হচ্ছে হজ করা। হজ করলে আল্লাহ তাআলা জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য তাদের উপরে হজ ফরজ হয়েছে। যারা হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, বিমান খরচ 7 লাখ টাকা, 5 লাখ টাকা, 8 লাখ টাকা, যেটাই হোক, যাওয়া আসার যে খরচ এবং এই সময়ে তার পরিবারের খরচ রাখতে পারে এবং তারা চলতে পারে, এই পরিমাণ খরচ থাকলেই
তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এই জন্য তাদের উপর হজ ফরজ, তারা এখন থেকে আমরা নিয়ত করি ইনশাল্লাহ এবছর হোক বা আগামী বছর হোক আমরা ইনশাল্লাহ হজ করব। তো মূলত যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে, হাদিস এসেছে সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1521 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই হজের সফরে কোনো অশ্লীল কোনো গুনাহের কাজ না করবে, তাহলে তার কি অবস্থা হবে? তার অবস্থা এমন হবে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে সে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ মাসুম থাকে, হজ করে আসার পরে সে সমস্ত গুনাহ থেকে এরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হজ করতে হবে, যাদের উপরে হজ ফরজ অবশ্যই হজ করতে হবে। তো আজকে মোটামুটি 7টি আমলে আলোচনা হলো, ইনশাল্লাহ এভাবে আমল হবে। আমি এ বিষয়ে আলহামদুলিল্লাহ গবেষণা করেছি প্রায় 80টা হাদিস এবং প্রায় 80টা আমল। বিগত 3 সপ্তাহ আলোচনা হচ্ছে, আপনারা আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ। এই আলোচনা ধারাবাহিক চলবে, এটা শেষ হওয়ার পরে অন্য আলোচনা হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং প্রকৃত মুমিন যে তার গুনাহ